ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। যখন এই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় দিলীপ ঘোষের এমন বক্তব্য যা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করছে, বিস্ফোরক বক্তব্য বলা যেতে পারে। ভোটের বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। শুনুন বক্তব্য। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে যে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি। কি বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার? শুনুন। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ। তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে। আমরা যেটা বলেছি ভারতের আইনের কথা বলেছি। দিলীপবাবু ভারতের আইন কথা না বলে বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন। তাতেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে তারা শুধু বঞ্চনা করছেন তাই নয়, পেটে মারছেন, ভাতে মারছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবু ভোট চাইবেন তো, তাই জন্য তারাও বুঝিয়ে দেবে দিলীপ বাবুদের কিভাবে শতান মাঠের বাইরে পাঠাতে হয়, সেটাও দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ।